এই সংসারে নীতি বোধ আদর্শ পান সম্পর্কে প্রতিনিয়ত ওরা যেন এই সময় আমি ধৈর্য করতে পারছি না। আর আমি তুমি এখানে ধৈর্য ওই বৌমা তার পাপের সাজা একদিন পাবেই পাবে না কোনো পাপ কোনো ভাই কোনো বাপ মায়ের এক পরিবার দেখে নাই তো তোর মুখে তো কাউন্টার তো এখন নিশ্চিত কলমকে ধরাবে কই নাই তোর মোবাইল কিনে কিছু অবস্থা আওয়াজ কি অবস্থা আমরা দাদি তোমার সঙ্গে আমার তোই আমি দাদা দাদা এই সময় দাদা বোনের বাড়ি আসছে দাদি আমার সময় কিনে ভাই মানে আপনি কোন বলছিল এই বাড়িতে আসার পর নাকি আপনি মনে পাঠটা ভালো করে রেডি করা হয় তাই এই ব্যাপারে আমি তোমার সঙ্গে একটু আলোচনা করি যদিও এই আলোচনাটা আমি তোমার সঙ্গে আবার অফিসে করতে পারতাম কিন্তু আমাদের ঘরোয়া ব্যাপার ঘরেই আলোচনা করা তাই না বলছি আমার অসম্ভব আবার ওদেরকে বলো টাকা খরচ
হয়ে গেছে, এখন আমি ওসব করতে পারবো না। কে তোমাকে কাটতে বলেছে? আমার বোনের কাটতে পার্টি আমি নিজে অ্যারেঞ্জ করবো, নিজে। এত মনে দাদা আমার না, আমার টাকার কি এমন কোনো মানে মর্মের মতো আরে চল লড়াই একটু আসতে ওর কাটতে পারি হবে এবং প্রমাণ করে হবে এবং কিভাবে হবে তার প্রপার ডিরেকশনটা আমি ঠিক সময় এসে দিয়ে যাবো, কেমন? বাড়ির লড়বো সামান্য জলটুকু মাত্র বলতে সে হঠাৎ আমার কোন এবং জাদু বলে সে জলের মতো টাকা খরচ করতে রাজি হয়ে গেল। আমি ভাই বোনের মধ্যে একটা রক্তের টান থাকে জানি, কিন্তু তোমাদের মধ্যে কিসের টান লাগলি? রক্তের টান নাকি রক্ত গরম করার টান? বাজে কথা শোনার সময় আমার নেই। দাও চট করে 2000 টাকা দাও, দেখে আমি এখন বিউটি পার্লার। সামান্য 7,000 টাকা এই ফাইনাল ক্লিনিকের পক্ষে 2,000 টাকা খরচ করে এই বউকে বিউটি পার্লারে পাঠিয়ে বিউটি সাজানো সম্ভব নয়। কেন সম্ভব নয়? বলি কেন সম্ভব নয়? তোমার এই বুড়ো বুড়ি বাম্মাটাকে আর বেকার ভাইটাকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছ, বাড়ি বাড়ি খরচা করছো, তাহলে সম্ভব। আর বইয়ের কত জ্বালা না। বলো না, টাকা দেবো না। দেবে, আমি বলছি বলিকে তুমি ওই টাকা দেবে। ও, তুই জানিস না ও কোন টাকা চাইছে? আমার জানার কোনো প্রয়োজন নেই। বুড়ো বাপ মা আরে বেকার অপরাধের দিকে ছুটে চলেছে। পিঁপড়ের যদি পাখা বোঝায় তাহলে কেউ তাকে আটকে রাখতে পারবে কি না। বললে? সে আগুনের দিকে ছুটে যাবে। কি বললে তুমি? বৌদি, আমাদের মা বাবাই তোমার কাছে বুড়ো বুড়ি, আজকে বুড়ো বুড়ি তার খাবার খরচ তাই তোমার কাছে বাজে খরচ হলো। তুমি কি জানো আমাদের সুস্বাস্থ্য খরচ করে আমাদের মা বাবা আমাদেরকে মানুষ করে। আচ্ছা জানি না একদিন তুমিও হয়তো সন্তানের মা হবে। আর তোমার এই মৃত্যু বয়সে ঠিকই কথাটা তোমার মনে, তখন তোমার কি মনে হবে না কি আমার পুত্রবধূ থাকার জায়গা থাকাই ভালো? এই শোনো, তোমার কথা শুনে হাততালি দেওয়ার মতন সময় আমার নেই। তোমার এই জ্ঞানের লেকচারগুলো তোমার দাদাকে শোনাও। তুমি আমার টাকা দিলে না তো, দেখো আমি তোমার কি করতে পারি। তুই বলতে পারিস এখন আমি কি করব? কেমন করে বোঝাবো ওই অবুঝ উচ্ছৃঙ্খল লাভলিকে? দাদা, এক সময় মনে হয় কিনা ওই শয়তানিকে খুন করে আমি নিজে শেষ করে দেবে না। এমন কথা আর কখনো ভেবো না দাদা। আর যে পারি না, আমি জানি এই বয়স মালিক আমাদের সংসারটাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে। দুর্গারও জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আমি বুঝতে পারি নাগরিকও ওই শয়তান আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে। আমি সব বুঝো বড় নির্বাণ আমি কিছু করে উঠতে পারছি না। তোমাকে স্থির থাকতে হবে দাদা। আমরা যে সবাই তোমার চোখের দিকে তাকিয়ে বসে আছি, তুমি আমাদের পাশে পাশে থাকবে দাদা। আর আমার দিদি দুর্গাকে সব বিপদ থেকে রক্ষা করবে। তুমি আমার কথা না দাদা, তুমি আমার কথা দাও। আমি সব সময় তোদের পাশে পাশে থাকবো, তোদের পাশে পাশে থাকবো।
তুমি? আর তোমায় দেখতে পারছি না কেন? ও ও বউ! কি হলো কি এত খুশি খুশি মনে বউ বউ করে ডাকছো কেন শুনি? কিন্তু বন্ধু বলো, কেন কেন চোখ বন্ধ করবো? যা বলছি তাই বলো না। বেশ এই করলাম। এবার এবার তুমি আমায় একটা হাসা। বেশ এই না না না, এই হাতটা নয়, এই হাতটা। এই আমি হাত বাড়িয়ে দিলাম কিনা বড্ড ছেলে মানুষ। কি করলে তুমি? মানুষ নয়, মানুষ নয়। আমি না তোমার মনের মানুষ। এটা বল না না, ঠিক। জানো, এটা না ভোরসন্ধ্যা রাতে দেওয়া উচিত ছিল। কিন্তু এই রাতে কি সব গন্ডগোল হয়ে গেল, করে দেওয়া হয়নি, তাই আজ দিলাম। তাই বুঝি? হ্যাঁ বাবু। আজ আজ না আমি তোমায় আরো অনেক কিছু দেবো। আর আর কি কি দেবে? আদর দেবো, ভাত দেবো, আর 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 না অনেক ভালোবাসা দেবো। তাও তাও আবার ভালোবাসা দাও। এলে আর ভালোবাসা কোথায় পাবো? আমার কাছে ভালোবাসা দেবো। প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দিতে পারে আর সেগুলো কেবল পরিবেশন আর পরিস্থিতি। আমার প্রতি কোনো ভালোবাসা দেখবো, সত্যি বলছি গো, তোমার প্রতি ভালোবাসা দোকানো আছে বুঝি? দেখি দেখি আমি ভালোবাসা দেখবো। তাই আর আমি তোমায় ধরে বলবো এই জনমে আমরা আছি আর জন্মে থাকবো আবার হৃদয়ে ভরে দিয়ে যাবো প্রাণের ছোঁয়ায় ভালোবাসা তুমি থাকবে আমার।
তো সুন্দরী, তাই না বউ? জানো না, প্রত্যেক স্ত্রী তার স্বামীর অনুরাগের রঙে রাঙা হয়ে সুন্দরী হয়ে ওঠে গো। সব ভুলে গেছি। কি ভুলে গেছো তুমি? দাদা, তোমাকে কাগজের সাথে তোমার নামটা লিখে দিতে বলেছে। নামটা লিখে না মধুমণি না, এই কাগজে তুমি সই করবে না। ওরে কিসের কাগজ কাগজটা? এটা কোনো সাধারণ কাগজ নয় মধুমণি, এটা তোমার শ্বশুর মশাইয়ের মহামূল্যবান এক দলিল। মহামূল্যবান দলিল? এই দলিলে লেখা আছে ছোটবাবু অবর্তমানে এই সমস্ত সম্পত্তি অভিষেকের নামে চলে যাবে, কিন্তু এই ছোটবাবুকে যে বিয়ে করবে সেই হবে এই সম্পত্তির অধিকারী। আমি তো বলতে এখন এই সব সম্পত্তি আমার হয়ে, কিন্তু কিন্তু এই যদি দলিলে যদি মধুমণি সই করে দেয়, তাহলে সেই সম্পত্তি তোমার দাদার নামে হয়ে যাবে তো ছোটবাবু। এই সম্পত্তি বড়বাবু এখনো হাতাতে পারেনি বলে এই তোমাদেরকে দুজনকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু কিন্তু এই সম্পত্তিটা পেয়ে গেলে হয়তো তোমাদের দুজনকেই শেষ করে দেবে গো মধুমণি। তুমি কি বলছো বাবা? ঠিকই বলছি গো মধুমণি, বড়বাবুর স্বরূপটা তো আমি ভালোভাবে জানি, কিন্তু ওর সামনে এই কথা কথা বলো, আমি ছোটবাবুকে বাঁচিয়ে রাখতে চাইবো মধুমণি, তাই তাই বলছি তোমরা খুব সাবধানে থেকো গো মধুমণি, তোমরা খুব সাবধানে থেকো। এসব আমি কি শুনছি বলো, কি শুনছি? তোমার কি সম্পত্তি? না এই সম্পত্তি আমি কাউকে দেবো না, কাউকে না, কাউকে না। এবার আমি বুঝেছি কেন ওই হারাম টাকা দাদাটা আমাকে ওই আংটিটা তোমাকে পরিয়ে দিতে বলেছিল। তোমার টাকা দিয়েছে আংটিটা? হ্যাঁ, আর বলেছিল বইয়ের সাথে ভালো ভালো কথা বলবি, আদর ভাত দেবার কথা বলবি। হ্যালো, তোমাকে আমি কতবার বলেছি যে ওই লোকটা কোনো কথা তুমি শুনবে না, যা বলবে তুমি আমাকে এসে বলবে। দাদা বলতে বারণ করেছিল, আর এই কাগজটাতে সই করে দিলে বলেছিল তোমাকে একটা সোনার হার দেবে। হ্যাঁ দেবো তো, তোর বউয়ের জন্য শুধু সোনার হার নয় ভাই, তোর জন্য আমি ভালো ভালো পোশাক কিনে দেবো। আরে ওই কাগজের সই করে দিয়েছিস তো? বলে দিয়ে আমার এত টাকা সম্পত্তি তুমি নিতে নিতে পারবে না। আমার বউ বলে দিতে এই দলিলে সই করবে না, করবে না, করবে না। ও তাহলে শয়তানে বউটাই তোর কানে পুষ্পন্তর দিয়েছে, তাই না? এই হারামজাদিকে যে এই চুলের মধ্যে ধরে এই বাড়ি থেকে না হয়তো আনিয়েছে না, তারাটা আপনি পারবেন না, কারণ এ বাড়িতে থাকার পাকাপাকি বন্দোবস্ত দেখেছেন আমার হাতের শাখা, সিঁদুর আর এই সম্পত্তির উত্তরাধিকারী। আর এই সম্পত্তি যখন উত্তরাধিকারী হতে পেরেছি তখন আপনি কেন কারো ক্ষমতা নেই আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া। ভাসুর ঠাকুর? না 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 না, আপনাকে ঠাকুর বলছি কেন? আপনি তো একটা পাক্কা অসুর। আমি অসুর এবং কত বড় অসুর আর প্রমাণ তো তুমি আগে দিয়েছো, এবার আরো পাবে। দেখো এবার কি তোকে আজ একটা কাজ করতে পারলি না, জীবন পয়সা না দিয়ে কোনো কাজ না করে এই বাড়িতে পায়ের উপর পা তুলে বসে বসে খেয়ে গেছে।
ওকে ওকে তুই ঠিক এইভাবে হ্যালো কে বলছেন আবার কাকে ভালো কর না 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 আমি কোন দাবি মানতে চাই না ইয়েস আর এখন আসছি হ্যাঁ এখনই তোকে আমি 1 ঘন্টা সময় দিয়ে গেলাম 1 ঘন্টার মধ্যে যদি তুই তোর বউকে নিয়ে এই তলির কাছে একটা সই করিয়ে না রেখেছিস তাহলে তোদের তোমাকে আমি এই বাড়িতে স্যান্টল চালিয়ে দেবো আমি তাদেরকে পালিয়ে যাবো কোথায় পালাবে তুমি? আমার দিকে আমি সেদিকে পালাবো তুমি পালাও বলেছি তোমাকে দাঁড়িয়ে পড়ে তুমি পালাবো আমি তোমার স্বামীকে তোমাকে কে কে আপনি? কোথায় কোথায় আপনার 7 রাজার ধন 1 মালিক? তখন আমার বিশ্বাস কোথায় সেই দাঁড়ো? আমি সব দেখি তোমার আপনি কি আমার ভাসুর ঠাকুরের কথা বলছেন? কি বললেন? যেন মনে হচ্ছে তারাও তুমি মনে হয় সেই তারাও চুপ করুন, কেন আপনি এসব কথা বলছেন? আপনি কে বাবা? আবার
পেয়েছে, তার মানে এই বাড়ির সঙ্গে কি ওনার কোনো সম্পর্ক? শুভ ভাই, তুই এসেছিস? ভাই এসেছিস? দাদা, মা, বাবা, দাদা, বৌদি সবাই কেমন আছে? বল না রে ভাই, বল না। সবাই ভালো আছে রে দিদি, কিন্তু তুই কেমন আছিস রে দিদি? আমি আমি ভালো নেই রে ভাই, আমার যে কপালটা পুড়ে গেছে ভাই। বলিস কি রে দিদি? এখানে জানিস আমাদের ভয়ঙ্কর বিপদ রে ভাই, ভয়ঙ্কর বিপদ। আমার ভাসুর শয়তান আমার শ্বশুরের সম্পত্তি নিয়ে তাকে খুন করে তাকে গায়েব করে দিয়েছে। তুই বলিস কি রে দিদি? আমার স্বামীকে ওরা মেরে ফেলছে ভাই। যখন জানতে পারি আমার শ্বশুরের সম্পত্তি আমার স্বামীর নামে উইল করা আছে, আর সে যাকে বিয়ে করবে সেই মর্মে সে উইল করে দিয়েছে, তাই তো আমার স্বামীকে কুকুর ছাগলের মতো কোনো রকম বাঁচিয়ে রেখেছে রে ভাই। তাহলে তো ওই অনুযায়ী এখন তুই তো তোর স্বামীর সম্পত্তির অধিকারী। ওই সম্পত্তি তো আমাদের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে ভাই, কারণ ওই সম্পত্তি নেওয়ার জন্য আমার ভাসুর আমার বরের সঙ্গে জবরদস্তি করে, কিন্তু আমার বর সেই সম্পত্তি রেখে দিতে চায়নি, তাই তো ও নিজেকে বাঁচাতে এই বাড়ি ছেড়ে পালিয়ে গেছে রে ভাই, পালিয়ে গেছে। মাথাটা আমার কেমন করছে, এই মুহূর্তে মনে হচ্ছে ওই শয়তানটাকে সামনে পেলে তার উপর ঝাঁপিয়ে পড়ে। না রে শুভম, না, এত তাড়াতাড়ি এত অধৈর্য আমাদের চলবে না রে শুভম। আগে আমার স্বামীকে ফিরে আসতে দিয়ে এখান থেকে তুই কেমন করে তোর স্বামীকে খুঁজবি রে দিদি? তার ক্ষেত্রে আমাদের ওখানে চল, আমরা সবাই মিলে আমাদের জামাই বাবুকে এখন আমার এই বাড়ি ছেড়ে কোথাও যাওয়া যাবে না রে ভাই, কারণ সেই আত্মভোলা মানুষটা এসে যদি আমাকে খুঁজে না পায় তাহলে হয়তো ভাসুর ঠাকুর ওকে মেরে ফেলবে রে ভাই, মেরে ফেলবে। না, এ হতে পারে না, কিছুতেই না, কিছুতেই হতে পারে না, হতে পারে না। চোখের জলটা মুছে দিয়ে এবার সত্য হওয়ার চেষ্টা করবে দিদি। দিদি যার কাছে কেউ নেই দিদি, তার কাছে সর্বসত্য